রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 প্রো ম্যাক্স দিতে হবে, তাহলে আমি রিলেশন করব। দেখ, যে ভিডিওটা করেছিস খুব খারাপ করেছিস। তোদের এই বালের ভিডিওর জন্যই আমার গার্লফ্রেন্ড এখন আমার কাছে বায়না করা শুরু করেছে। মেয়েরা কেন এত হট হয়? ও বৌদি, তুমি এখন এইসব বিষয়ে গবেষণা করছো? যাক ভালো, কারণ বৈজ্ঞানিকরা তো এত কঠিন বিষয়ে গবেষণা করতে পারে না, ওদের দ্বারা হয় না। তুমি রয়েছে বলে তা আমরা এত কিছু জানতে পারবো। কও কও, মেয়েরা কেন এত বেশি হট হয়? তার কারণ হলো ছেলেদের কাছে 2টি 0 ওয়ার্ডের বাল্ব থাকে আর একটি 40 ওয়ার্ডের টিউব থাকে, যেখানে মেয়েদের কাছে 2টি 500 ওয়ার্ডের বাল্ব থাকে আর একটি 3000 ওয়ার্ডের ওভেন থাকে। ও বৌদি, তোমার গবেষণা তো দেখছি ওভেন পর্যন্ত চলে গেল। হ্যাঁ, আমি শুধু ভাবছি এই গবেষণায় অফিসাররা কেমন কমেন্ট করবে। কমেন্ট তো খুব খতরনাক হবে মনে হয়। হ্যাঁ, তাহলে আর দেরি না করে কমেন্টে চলো। এ দেখো, কাকার বয়সী এক লোক কছে, ওহো তাহলে আপনার ওভেনে রুটি বানাতে দেবেন। বলছি কাকা, তোমার বাড়ির ওভেনটা কি নষ্ট হয়ে গেছে, নাকি ওখানে অন্য কেউ ভাত রান্না করে যে তোমার এখন ওভেন ভাড়া করতে হচ্ছে? গোপাল দাস বলছে, তোমার উনুনটা অনেক বড় তাই না? হ্যাঁ গোপাল, আর তোমাদের চিন্তার দিন শেষ। এবার ওই তোমাদের বাউলির মৎসবের দিন অত উনুন আর ভাড়া করতে হবে না। বৌদির উনুন ভাড়া করলেই তোমাদের পুরো গ্রাম ভরে খেতে পারবে। উত্তম বলছে, ওভেন 3000 ওয়াটের হয়, আমি তো জানি না। আরে তুমি জানবা কি করে? তুমি কি কোনোদিন রান্নাঘরে গেছো নাকি? আগে রান্নাঘরে যাওয়া অভ্যাস করো, তারপরে না ওভেন দেখবা। এম সাহেব বলছে, তোমার ওভেনে রান্না করতে দেবে? সাহেব মশাই, বিরাট শখ। হ্যাঁ, কিন্তু তুমি তো এইভাবে ওভেন ভাড়া পাবা না। এখন বৌদির ওভেন পাশের গ্রামে ভাড়ায় গিয়েছে। তোমার যদি শখ পূরণ করতে হয় তাহলে 3 দিন আগে অনলাইনে বুক করতে হবে। आज रात मेरे पास रह जाओ। এই দেখো, ভিডিও করবা ঠিক আছে, কারণ নাম ধরে বলো। হ্যাঁ, এভাবে লোককে কনফিউজ করবো না। বানা সবাই দেখি উইটিয়ে বাস ধরছে, কি হবে? ওই বৌদির কাছে যাবে। এখন মারা বাসে সেই ভিড়ির স্টেশনে উঠাই যাচ্ছে না। নাম ধরে কবা, আর যদি ভিডিও না করতে পারো কাউকে পার্সোনাল পাঠাও, যার কইছো তাকে পার্সোনাল পাঠাও। এইবার নামটা না বলে সব পুরো গোষ্ঠী লোককে কনফিউজ করা। কি হয়েছে বলবেন না, মানে বাসে উঠে আছে সবাইকে বৌদির বাড়ি যাবে। চলো বন্ধুরা, কমেন্টে গিয়ে দেখি যার জন্য কে কে নাচছে। आज रात मेरे पास रह जाओ। এই কমেন্ট আর আমি বললাম না, তোমরাই পড়ে নাও। অমিত বলছে, তোমার কাছে কি করব? ও তুমি বুঝতে পারছো না কি করতে হবে? তোমার ওখানে গিয়ে রান্না করতে হবে। বৌদির উনুন তাইতে গিয়েস, তোমার গ্যাস লাইটার যদি ঠিক থাকে তাড়াতাড়ি গিয়ে বাস ধরো। এদিকে আবার ভোলা মণ্ডল বৌদির কথা শুনে কনফিউজ, তাই জিজ্ঞাসা করছে যাবো নাকি শোনা। ওরে নিজের শোনা হাতে ধরে দৌড় মারো, ওইদিকে অনেকে বাসে উঠিয়ে পড়েছে। এ রহিম চাচা করছে, অভিনয়টা দারুণ হয়েছে। চাচা তোমারও বয়স হয়েছে, তোমার এইসব বিষয়গুলো অভিনয় বলে এড়িয়ে যাওয়াই ভালো। ঘরে থাকো, সুস্থ থাকো, সেফ লাইফ সেফ লাইফ। আমার ইনস্টাগ্রাম বৌদি, তোমার একটু মিস্টেক হচ্ছে গো, এ তোমার ভাতারেরটা না, আমারটা। ইনস্টাগ্রামটা শুধু শসা, কলা, গাজর এইগুলোতে ভর্তি আমার কমেন্ট বক্স। আরে আমি এগুলো দিয়ে কি করব সেটা তো বলো, এটা দেওয়ার মানে কি? এই নিয়ে আবার চিন্তা করার কি আছে? ওগুলা দেওয়া হয়েছে যাতে তুমি তোমার ফ্রিজে ঢোকাতে পারো, যাতে তোমার কোনো কিছুর অভাব না পড়ে। আচ্ছা, তা যারা বলো না যে দাদারটা ছোট, আমি জানি না কি ছোট, ঠিক আছে, কিন্তু দেখো আমার মনে হয় ছোট বলেই আমি কিন্তু সারা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারি। যদি এত বড় হতো না তাহলে কিন্তু সবাইকে দিয়ে দিয়ে বেড়াতো, বুঝলে তো? কিন্তু বৌদি, ছোট খুন্তি দিয়ে রান্না ভালো হয় নাকি? তাই ওদিকে তরকারি ঘোটা যায় নাকি? নাকি তুমি আবার তরকারি ঘোটার জন্য এক্সট্রা বড় খুন্তি রেখেছো? বলছি কলমের কালি বাইরে না ফেলে বাবা মাকে বলো একটা খাতা কিনে দিতে। ঠিক আছে, তাহলে ঠিকানাটা দিও, তোমার বাবাকে বলে আসবো। হয় এই খাতাটা দিতে, নাহলে আর একটা খাতা তৈরি করতে। বুঝলে প্রিয়, কমিয়ে দাও ইগো, দিলাম কমিয়ে। দুজন মিলে দেখবো পোগো। আচ্ছা। সন্ধ্যায় আমি তোমায় বলবো ওগো, আর রাত্রে তুমি আমায় বলবে কি গো। তারপর আর তারপর রাত হলেই চিৎকার করে বলবো বাবা গো। দেখো, ম্যাডামের অফার যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আর দেরি করো না,
তাড়াতাড়ি গিয়ে ম্যাডামের বাড়ি মারো উকি, নাহলে হাত থেকে ফসকে যাবে দুটো পাখি। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 Pro Max দিতে হবে, তাহলে আমি রিলেশন করব। দেখ, যে ভিডিওটা করেছিস খুব খারাপ করেছিস। তোদের এই বালের ভিডিওর জন্যই আমার গার্লফ্রেন্ড এখন আমার কাছে বায়না করা শুরু করেছে, আগেও এমন ছিল না। আজকে 50 নিয়ে আসছি, তো কালকেও 1 লাখ টাকা আমাকে পাঠাইছে। এখন দেখি, মানে যার সাথে কথা বলি জাস্ট 1 সপ্তাহ, তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। দেখো ম্যাডাম, তুমি ক্যামেরার সামনে আলবাল বকে গার্লফ্রেন্ড যাদের তো মাথা খাইছই, এরপরও আমি মন থেকে চাই তুমি বড় হও। আমি চাই তুমি বড় ব্যবসাদার হও, কিন্তু বড় ব্যবসাদার হতে গেলে কিছু কিছু টিক্স তোমাকে ফলো করতে হবে। যেমন এখন সময় তুমি কত দিচ্ছ? 1 সপ্তাহ। ওটা 1 সপ্তাহ দিলে হবে না, ওটাকে 1 ঘন্টা করতে হবে। এর ফলে কী হবে? তোমার আয় বাড়বে। তো আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেয়। এই তো ব্যবসা বড় হওয়ার লক্ষণ। তবে চলো দেখি কমেন্ট বক্সে কতজন নক করছে। দেখো, একজন মেয়ে বলছে, এমন বয়ফ্রেন্ড আমি কেন পাই না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার জ্বলছে, কারণ একজনের উন্নতি দেখলে আরেকজনের জ্বলে, এটা ন্যাচারাল। তবে আমি এইটুকু বলতে পারি, তুমি আফসোস করো না। যে কোনো বিজনেস করতে হলে ওর লাভ, ওর প্রফিট পেতে হলে আগে বিজনেসটাকে ভালো করে শিখতে হবে, তারপরে গ্রো করতে হবে। ম্যাডাম এখন দেখো 1 সপ্তাহ ধরে বিজনেসটাকে গ্রো করে। তো এইসব টিপস শিখতে হলে ম্যাডামের কাছে তোমাকে যেতে হবে, শিখতে হবে। আমি চাই তোমরা এরকম বড় হও। নীলা বলছে, নষ্ট তালা সব চাবি দিয়ে খোলা যায়, কয়েকদিন পর ভাতের অভাব পড়বে। হ্যাঁ, ভাতের অভাব তো পড়বেই, কারণ ও শুধু তখন বিরিয়ানি খাবে। এত বিজনেস করবে যে ওর আর টাকারই অভাব পড়বে না। দেখো, এই মেয়েটা বলছে, এরা কেমন পরিবারের, এটাই ভাবে। ভাবার কিছু নেই, এরা ব্যবসায়িক পরিবার। আরে ভিডিও দেখে চলে যাচ্ছ কেন? লাইক কমেন্ট কে করবে? আরে তোমরা যদি লাইক কমেন্ট না করো, আমি ভিতর থেকে এনার্জি পাবো কী করে পরের দিন ভিডিও করার? তোমরা লাইক কমেন্ট করবে, তবে আমি মোটিভেট হবো, আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। ভিডিওটা যদি ভালো লাগে, আমি তোমার কাছে কোনো ভিক্ষা চাচ্ছি না, যদি ভালো লাগে তবে তোমার দায়িত্ব উচিত তোমার কমেন্ট করা, সেটাই করো। চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।